ওয়েলকাম টু এসএম একাডেমি। আমরা প্রাইমারি, আপার প্রাইমারি এবং পি টেটের ম্যাথের ক্লাস আজকে থেকে শুরু করতে চলেছি। প্রথমে আমরা পরিমিতি দিয়ে শুরু করব এবং পরিমিতির যে চ্যাপ্টার থেকে আমরা শুরু করব তা হলো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করার পূর্বে আমরা এই অধ্যায়ের কিছুটা কনসেপ্ট আর যে সূত্রগুলো আমার লাগবে সেই সব সূত্রগুলো এবং সেই সূত্র সম্পর্কিত যে সমস্ত কনসেপ্টগুলো লাগবে সেগুলো আগে আমরা ক্লিয়ার করে নেব। প্রথমে আমরা জেনে নেব যে ত্রিভুজ কী বা ত্রিভুজ কাকে বলে। এটা তোমরা জানো, তবু আরেকবার বলে নিচ্ছি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র যে সেই সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হবে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতাটা কি হয় সেটা আমরা জেনে নেব। তাহলে ধরো আমি একটা ত্রিভুজ নিচ্ছি, আমি একটা ত্রিভুজের ছবি নিচ্ছি। এই একটা ত্রিভুজের ছবি, নাম দিলাম এ বি সি। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে এর উচ্চতাটা কি হবে? তাই কোনো ত্রিভুজের উচ্চতা বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে। তাহলে এখানে দেখো, আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে। এ হচ্ছে এ একটি শীর্ষবিন্দু, এ বি একটি শীর্ষবিন্দু, এ একটি সি শীর্ষবিন্দু। এবার বলছি যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর, তাহলে এই শীর্ষবিন্দু থেকে আমরা এর বিপরীত বাহু কোনটা? আমাদের বিসি। তাহলে এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা বিপরীত বাহুর ওপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে আমাদের বিপরীত বাহুর ওপর কী অঙ্কন করতে বলেছে? বিপরীত বাহুর ওপর আমাদের লম্ব। লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এরকম যদি আমরা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করি, তাহলে লম্ব অঙ্কন করলে যে অঙ্কিত রেখা পাবো, যে অঙ্কিত রেখাটা পাবো সেই অঙ্কিত রেখাটাকে আমরা বলবো হচ্ছে সেই ত্রিভুজের উচ্চতা। তাহলে এক্ষেত্রে এডি হচ্ছে ত্রিভুজের উচ্চতা। এবার দেখো, ছবিটা যদি আমি একটু অন্যভাবে নিতাম, যদি ত্রিভুজের, ধরো আমি কোনো একটা ত্রিভুজের ছবি এইভাবে নিলাম, হলো। তাহলে এবার উচ্চতা, তাহলে এরকম লম্ব অঙ্কন করতে হতো। তাহলে তখন এ আর ডি এটাই হতো ত্রিভুজের উচ্চতা। এরপরে আমরা জেনে নেব যে ত্রিভুজের মধ্যমাটা কি বা মধ্যমা কাকে বলে। ত্রিভুজের মধ্যমা কাকে বলে বলেছে যে যে কোনো ত্রিভুজের বলেছে শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা যদি একটা ত্রিভুজের ছবি এঁকে নিই, বলছে ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে, তাহলে এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত যে বাহু, বিপরীত বাহুর মধ্যবিন্দুতে, তাহলে বি আর সি এই বাহু তার মধ্যবিন্দু। তার মানে এই মধ্যবিন্দু বলতে বোঝায়, ধরো এটা আমার আছে 6 সেমি বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে এর মধ্যবিন্দু হচ্ছে তাহলে 3 সেমি করে। তাহলে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত যে রেখা সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে এখান থেকে আমরা মধ্যমা এদিকে পাবো। সি বিন্দু থেকে যদি মধ্যমা নিই, তাহলে সি বিন্দুতে এদিকে মধ্যমা পাবো। ধরো নাম দিলাম এটা এ, তাহলে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর বি থেকে যদি নিই তাহলে এটা হচ্ছে এফ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কটা মধ্যমা পেতে পারি? তার মানে ত্রিভুজের 3টি মধ্যমা পাওয়া যায়। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সাধারণত জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রের সাহায্যে বের করে থাকি। এবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটা কি করে পাওয়া যায় সেটার প্রমাণ এখানে করা আছে। এই প্রমাণটা তোমাদের লাগবে না বা দরকার নেই, শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা যে জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেটি জানলেই হবে। এরপরে আমরা জানি যে ত্রিভুজকে আমরা বাহুভেদে এবং কোণভেদে ভাগ করতে পারি। এবার
প্রথমে যে লেখা আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা নিশ্চয়ই জানি, যে ত্রিভুজের এই যে দেখো একটি কোণ সমকোণ, সেই ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রফলটা কি করে বের করব? এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। বাহুদ্বয়ের গুণফল, এই যে আমার সমকোণ এটা, তাহলে এই সমকোণ সংলগ্ন বাহু, তাহলে এদিকে একটা বাহু আছে বিসি, এদিকে একটা বাহু হচ্ছে এবি। তাহলে সমকোণ সংলগ্ন এদিকে দুটো বাহু, একটা ধরে নিলাম আমরা এ, আর একটা ধরে নিলাম হচ্ছে বি। তাহলে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন এদিকে বাহু একটা আছে এ, এদিকে বাহু হচ্ছে বি, তাহলে হাফ ইন্টু এবি। তাহলে এটা হলো আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে আমরা যদি দেখি, এরপরে আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজ কীরকম আমরা জানি, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। তাহলে যে ত্রিভুজের আমরা যদি একটি ত্রিভুজ আঁকি, যে ত্রিভুজের তিনটি বাহুই আমাদের সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা আবার এই বাহুটা, তার মানে এই তিনটি বাহুই সমান, সেই ত্রিভুজকে আমরা বলি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রফলটা আমরা কি করে বের করব? তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা দেখছি এখানে আছে। তার আগে আমরা যদি এর উচ্চতা বের করি, তাহলে উচ্চতা আমাদের এরকম আসবে উচ্চতাটা। তাহলে সেই উচ্চতা বের করার সূত্র কি? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে সেটা করলে আমরা পেয়ে যাব। এবার যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজের তিনটে বাহুই কি সমান, তাহলে তিনটে বাহু আমার কি এ, আমরা এটা ধরে নিয়েছি, তাহলে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য এখানে মানটা বসিয়ে দেবো। এরপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটার সূত্র কি? √3/4 ইন্টু বাহুর বর্গ। তাহলে আমাদের বাহু যেটা থাকবে তার যদি আমরা বর্গ করি, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহুর বর্গ। এরপরে দেখছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু, দেখো নামটা থেকে বোঝা যাচ্ছে সম মানে সমান, দ্বি মানে কি দুটি, এবং বাহু। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান, তাহলে দেখো এখানে দেওয়া আছে এই বাহুটা আর এদিক থেকে এই বাহুটার সঙ্গে আমার কি এই বাহুটা সমান। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে সেই বের করার সূত্র কি? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ভূমি যেখানে বিসি, সেই ভূমির দৈর্ঘ্যটা লিখবো ইন্টু বড় করে রুটের ভেতরে সমান বাহুর একটি দৈর্ঘ্য। তাহলে সমান বাহু কি ধরেছি আমি? এ, তাহলে তার একটি দৈর্ঘ্য লিখলাম, সমান বাহুর একটি দৈর্ঘ্য লিখলাম এ, মাইনাস ভূমির দৈর্ঘ্যের বর্গ। তাহলে আমার ভূমির দৈর্ঘ্য যদি আমি বি ধরতাম, তাহলে ভূমির দৈর্ঘ্য বি তার বর্গ। তাহলে করে আমরা এই সূত্রে বসিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এরপরে আমরা দেখবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ আমরা জানি কাকে বলে, যে ত্রিভুজের তিনটে বাহুই কি হবে আমাদের? অসমান। তাহলে যে ত্রিভুজের আমাদের তিনটে বাহুই অসমান, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, সেই ত্রিভুজকে আমরা বলি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। দেখো এখানে এই বাহুটা ধরেছি এ, এই বাহুটা ধরেছি বি, এই বাহুটা ধরেছি সি, তাহলে তিনটে আলাদা ধরেছি। তাহলে এই রকম ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন ক্ষেত্রফল বের করব, তার সূত্র কি? বড় করে রুট দিয়ে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এখানে এসটা কি? এখানে এস বলেছে যে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, এবং সেটা কি করে বের করতে হয়? এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এ, বি আর সিটা কি? আমার যে ত্রিভুজটা দেওয়া থাকবে সেই ত্রিভুজের যে বাহুর মানগুলো দেওয়া থাকবে, সেই বাহুর মানগুলো, তাহলে বাহুর মানগুলো যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা, যেটাকে আমরা এস দিয়ে কি করেছি? ডিনোট করেছি, সেই মানটা পাবো। তারপরে আমরা এই জায়গায় মানগুলো বসিয়ে দেবো। তাহলে এস বসিয়ে দেবো, তারপরে এস মাইনাস এ, তাহলে এসের মান জানি এস, তারপরে এর বাহুর মানটা জানি। এইভাবে আমরা মানগুলো বসিয়ে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এইগুলো গেল হচ্ছে আমাদের ত্রিভুজ সংক্রান্ত যে সমস্ত ক্ষেত্রফল আমরা বের করব তার হচ্ছে ফর্মুলা। এবার যদি আমাদের চতুর্ভুজ সংক্রান্ত কোনো সমস্যা দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল আমরা কীভাবে বের করতে পারি তার সূত্রগুলো আমরা এক এক করে জেনে নেব। তাহলে প্রথমে আমরা জেনে নেব, দেখো এখানে দেওয়া আছে ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখানে বের করব। তাহলে প্রথমে আমরা জেনে নেব যে ট্রাপিজিয়ামটা কাকে বলে। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলে সেটা আমরা জেনে নিই। বলেছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে এক জোড়া। তাহলে দেখো এই যে এ বি বাহু,
এই বাহুর সঙ্গে আমার ডিসি বাহুটা সমান্তরাল। তাহলে সমান্তরাল মানে আমরা জানি যে দুটো সরল রেখা বা সরল রেখাংশকে আমরা কখন সমান্তরাল বলতে পারি, যখন তাদের মাঝের দূরত্বটা সব সময় যে কোনো অবস্থানে কী হবে, সমান থাকবে বা একই রেখে চলবে। তাহলে এবি বাহুর সঙ্গে ডিসি বাহুটা সমান্তরাল এবং কি হবে, এবং এদের কি থাকবে, তির্যক বাহু। তাহলে এদিকে দেখো এডি এবং বিসি এটা হচ্ছে তির্যক বাহু। তাহলে এরকম শেপ আকৃতি যে চতুর্ভুজ তাকে আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বলেছে যে হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে সমান্তরাল বাহু কি আছে, এ বি, আর এটা কি ডিসি, তাহলে এদের সমষ্টি। তাহলে এটা ধরেছি এ একক আর এটা ধরেছি বি ইউনিট। তাহলে এ ইউনিট আর বি ইউনিট এগুলো ধরেছি, তাহলে তাদের কি সমষ্টি করতে হবে। তাহলে এ প্লাস বি করলাম। এরপরে কি করতে হবে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, কি দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে এই যে দুটো সমান্তরাল আমার বাহু, এদের মধ্যে যদি আমরা একটা লম্ব দূরত্ব নিই, তাহলে সেই লম্ব দূরত্বটা লিখতে হবে। ধরলাম এটা এইচ, তারপরে এখানে মানটা বসলাম এইচ। তাহলে এটা সূত্র কী গেল, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা সহজে বের করতে পারবো। এরপরে দেখে নিই আমরা, এরপরে দেখি হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র কি, আমরা জানি রম্বস, আমাদের রম্বস শেপ এরকম হয়ে থাকে যার প্রত্যেকটা বাহুই কি হয়, সমান। তাহলে এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, তো কর্ণগুলো কি, কর্ণ আগে কি সেটা আমরা আগে জেনে নিই। কর্ণ বলেছে যে কোনো শীর্ষবিন্দু থেকে, তাহলে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত শীর্ষবিন্দু, তাহলে এটা নাম যদি দিই এ বি সি ডি, তাহলে এই এ শীর্ষবিন্দু থেকে এর বিপরীত শীর্ষবিন্দু কি সি। তাহলে যদি আমরা সরল রেখাংশ টানি, তাহলে যে সরল রেখাংশটা পাবো সেটাই হচ্ছে কর্ণ। তাহলে এদিক থেকে যদি আমরা দেখি, তাহলে এদিক থেকেও বিডিটা একটা কর্ণ, তাহলে এটা হচ্ছে কর্ণ। তাহলে এবার রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে কর্ণদ্বয় যদি আমার একটা এ হয় আর একটা যদি আমাদের বি ইউনিট হয়, তাহলে এদের গুণফল করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে ধরেছি আমরা D1 আর D2 কর্ণ, তাহলে এখান থেকে হাফ ইন্টু D1 ইন্টু D2 এটা করে আমরা এখানে রম্বসের আমরা পেলাম। এরপরে যদি আমরা দেখি সামান্তরিক, আমাদের যদি সামান্তরিক দেওয়া থাকতো যে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, তাহলে আমরা জানি সামান্তরিকের ছবিটা কীরকম হয়ে থাকে, আমাদের থাকে সামান্তরিকের ছবি। এবার এই সামান্তরিকের যদি আমার ক্ষেত্রফল বের করতে বলতো, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল বের করতে আমরা কি করতাম, এখান থেকে লম্ব অঙ্কন করতাম। ধরো এটার নাম দেওয়া আছে এ বি সি ডি আর এটার নাম দিলাম হচ্ছে এ ই লম্ব। তাহলে এবার সামান্তরিকের যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে ভূমিটাকে, ভূমি আমাদের বিসি, তাহলে বিসির মানটা লিখবো আর আমাদের উচ্চতার যে মানটা দেওয়া থাকবে এ ই, সেই উচ্চতা গুণ করবো। তাহলে ভূমির সঙ্গে উচ্চতা গুণ করলেই আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমরা এই পর্যন্ত ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত সূত্র রয়েছে সেই সূত্রগুলো দেখলাম। এখন আমরা এই সূত্রগুলোর ওপর বেস করে কিছু প্রশ্নের সমাধান করব। দেখো প্রথম প্রশ্নটা বলেছে একটি বর্গক্ষেত্রাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 40√2 মিটার, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্র আমাদের কীরকম হয়ে থাকে, বর্গক্ষেত্র আমরা জানি যে বর্গক্ষেত্রের চারটি বাহুই কি সমান। তাহলে বর্গক্ষেত্রের চারটি বাহু যদি সমান হয় এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি যে বাহুর স্কোয়ার, এটা আমরা জানি। এবং বর্গক্ষেত্রে আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্য কি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এতটা জানি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 40√2, তাহলে আমরা সেখান থেকে ধরে নিলাম যে একটি বর্গাকার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ মিটার, এটা আমরা ধরে নিলাম। তার বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি সূত্র √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি এ, তাহলে √2 ইন্টু এ এটা।
এবার আমার প্রশ্ন অনুসারে কী দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্যটা আমার দেওয়া ছিল। তাহলে এই সূত্র আমরা জানি এটা √2 × a, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা, আর আমাদের দেওয়া আছে 40√2। তাহলে এবার দুই থেকে যদি √2 কেটে দিই তাহলে এর মান কত হয়ে গেল 40। তাহলে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 40 মিটার। এরপরে যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটা সেম একই রকম। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 30√2, এর বাহুর দৈর্ঘ্য, পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমি একটু বলে দিই যে পরিসীমা কি। বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4a, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহুর স্কোয়ার, যেখানে আমি এটা কি বর্গক্ষেত্রের বাহু ধরেছি। তাহলে একই রকমভাবে আগেরটার মতো করে এই অঙ্কটারও সমাধান করবে। এরপরে অঙ্কটা দেখি, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 12 সেমি, তার উচ্চতা এবং ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা মানে আমরা জানি কি, এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কি আমাদের সমান। তাহলে পরিসীমা মানে আমাদের এইগুলো যোগ করতে হবে, বাহুগুলো যোগ করতে হবে। তাহলে এই বাহু এ, এই বাহু এ, এই বাহু এ, তাহলে আমাদের এ প্লাস এ প্লাস এ যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, পরিসীমা। তাহলে যোগ করলে কত হবে 3a, এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ, 3a। তাহলে এই 3a সমান সমান কত দেওয়া আছে আমার 12 সেমি। তাহলে আমরা প্রশ্ন অনুসারে তাহলে লিখতেই পারি। প্রশ্ন অনুসারে আমরা লিখে নিলাম, এখানে 3a করে 12, এখান থেকে আমরা এর মানটা বের করলাম 4। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা এর আগে করেছি যে √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 ইন্টু বাহু কত পেলাম 4, সেই মানটা বসিয়ে দিলাম, কাটাকাটি করে আমরা এই মানটা পেলাম। এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা খুব সহজে জানি √3/4 ইন্টু কী আছে বাহু তার বর্গ। তাহলে বাহু 4, 4-এর বর্গ করলে কত 16। তাহলে এখান থেকে 4-এর সাথে 16 কেটে দিয়ে আমার আসলো 4√3। এরপরে আরও দুটো অঙ্ক দেওয়া আছে, বাড়িতে তোমরা করবে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা উচ্চতা এবং ক্ষেত্রফল বের করবে সেম একই রকম এটার মতো করে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এবং তার উচ্চতাটা কত হবে সেটা বের করবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র আমাদের √3/4 ইন্টু বাহু যদি আমি এ ধরি তার বর্গ ইকুয়াল টু কত 16√3। তাহলে আমার এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো। তাহলে এর মানটা বের করে তারপর উচ্চতার সূত্রে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা উচ্চতাটা পেয়ে যাব। এর পরেরটা দেখি, এরপরে দেখো দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 37 মিটার। তাহলে এই দেখো ছবিটা এঁকেছি, এই যে এসি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, দেওয়া আছে 37 এবং সমকোণ ধারক বাহুর একটি দৈর্ঘ্য, এই যে সমকোণ এখানে, তাহলে এদিকে একটা বাহু, এই বাহু, তাহলে এই দুটো বাহুর মধ্যে বলছে একটি বাহু 35 মিটার, আমরা এটা ধরে নিলাম 35 মিটার। তাহলে বের করতে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম এবি আমার দেওয়া আছে, এসি আমাদের দেওয়া আছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি, পিথাগোরাসের উপপাদ্য কি আমাদের কি হয়, অতিভুজ তার বর্গ সমান সমান আমাদের লম্বর বর্গ যোগ ভূমির বর্গ, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা জানি। এবার আমরা এখানে সেটা লিখলাম, কি লিখলাম, তাহলে আমাদের অতিভুজ কি আছে এসি, সেটা তার বর্গ ইকুয়াল টু আমাদের লম্ব কি আছে, এটা হচ্ছে আমাদের লম্ব, লম্ব হচ্ছে আমাদের এবি, আর ভূমি আমাদের কি আছে, ভূমি আছে আমাদের বিসি। তাহলে এখান থেকে আমরা বিসির মানটা বের করলাম। তাহলে বিসিটাকে এদিকে রাখলাম, এসিটাকে এদিকে নিয়ে গিয়ে আমরা মানগুলো বসিয়ে দিয়ে বিসির মানটা বের করলাম। আমাদের বিসির মানটা আসলো হচ্ছে 12। তাহলে এবার এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সে জায়গায় হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি বিসি, তাহলে বিসির মানটা বের করেছি কত 12, সেটা বসিয়ে দিলাম। আর উচ্চতা, উচ্চতা কোনটা আমাদের এটা এবি, তাহলে সেই উচ্চতা মানটা 35 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করলাম। এরপরের যে প্রশ্নটা রয়েছে সেটাও সেম একই রকম, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। তারপরে বলেছে এ বিসি ত্রিভুজের
এবি ইকুয়াল টু এসি 5 সেমি দেওয়া আছে এবং বিসি দেওয়া আছে 6 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো কোনো ত্রিভুজের এবি এবং এসি, তাহলে দুটো বাহু দৈর্ঘ্য কি সেম দেওয়া আছে, তাহলে দুটো বাহু যদি সমান হয় তাহলে সেটা কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য বড় করে রুট দিয়ে সমান বাহুর একটি দৈর্ঘ্যের বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। তাহলে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, তাহলে এই যে বিসি এরকম যদি আমাদের হয় তাহলে এটা আমাদের 5 সেমি, এটা আমাদের 5 সেমি, এটা 6 সেমি, তাহলে আমাদের এটাই ভূমি, তাহলে ভূমিটা হলো 6 বসিয়ে দিলাম রুট আবার সমান বাহুর একটি দুটা বাহু 5, তাহলে তার এক বর্গ 5-এর বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্যর অর্ধেক, তাহলে ভূমির দৈর্ঘ্য কত ছিল আমার 6, 6-এর অর্ধেক তারপরে 6/2 করে তার আবার বর্গ। এবার এটাকে লিখলাম 5-এর বর্গ করলে কত হয় 25, 6/2 কাটাকাটি করলে কত হয় 3, তাহলে 3-এর বর্গ হয়ে গেল কত 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে হলো 16, তারপর সেটা কাটাকাটি করে আমরা মানটা পেলাম 12। এরপরে প্রশ্ন ঠিক একরকম দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে, সেম একই রকমভাবে করবে। তারপরে প্রশ্ন দেখো, তোমাদের পাড়ার ত্রিভুজাকার একটি মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, 16 মিটার আর 20 মিটার। তাহলে ত্রিভুজাকার একটি মাঠ আছে, সেই মাঠের তোমার দেওয়া আছে বাহুগুলোর দৈর্ঘ্য 12, 16 আর 20। তাহলে মানগুলো থেকে বুঝতে পারছো যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য কি আমার অসমান, তাহলে এটি একটি কি আমাদের বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের প্রথমে কি দরকার, অর্ধ পরিসীমা। সে অর্ধপরিসীমার সূত্র দেখো জানি আমরা a + b + c/2। এবিসিটা কি, এবিসিটা হচ্ছে বাহুগুলোর মান। তাহলে প্রথমে বাহুগুলোর মান 12 দেওয়া আছে, 16 দেওয়া আছে, 20 দেওয়া আছে, সেটা /2 করলাম, করে আমরা এসের মান পেলাম 24। এবারে মাঠের ক্ষেত্রফলটা বের করতে বলেছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র বিষমবাহু ত্রিভুজের রুট আবার দিয়ে s × s - a s - b s - c, তাহলে এসের মানটা বসিয়ে দিলাম। তারপরে s - a, এসের মান কত 24, এর মান কত 12, তারপরটা 24 মাইনাস কত 16, তারপরে 24 মাইনাস 20, এইভাবে মানগুলো আমরা বের করলাম। তারপরে 24কে ভাঙলাম 4 × 6, 12কে ভাঙলাম 2 × 6, এইভাবে ভাঙলাম। ভাঙানোর পরে রুটের মধ্যে জোড়া যেগুলো আছে সেগুলোকে বাইরে বের করলাম। রুটের মধ্যে যদি জোড়া হিসেবে থাকে কোনো সংখ্যা, তাহলে সেটা রুটের বাইরে চলে আসে এবং একটা হয়ে যায়। কীরকম, ধরো রুটের মধ্যে আছে 2 × 2, তাহলে কি আছে 2 2বার আছে, তাহলে সেটা বাইরে আসলে একটা 2 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এর ক্ষেত্রফলটা বের করলাম। তার সঙ্গে দেখো আবার বলেছে যে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য পড়ছে। তাহলে আমাদের শীর্ষবিন্দু থেকে বৃহত্তম বাহু আমাদের এটা 20 মিটার, তাহলে তার ওপর লম্ব যদি আমরা আঁকি সেই লম্বের দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিলাম লম্বের দৈর্ঘ্যটা কত h। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার ত্রিভুজের ক্ষেত্রফলটা কত পেয়েছি 96, তাহলে হাফ ইন্টু ভূমি কত 20 আছে ইন্টু উচ্চতার কি h, সেটাই বের করতে হবে, = 96। তাহলে এই 2-এর সঙ্গে 20 কেটে 10, তাহলে এবারে এদিকে করে আমরা h এর মান পেলাম 9.6। তারপরে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, সেম একই রকমভাবে তোমরা এটা করবে। দেওয়া আছে একটি বাহু 13, 14 আর 15, এইভাবে দেওয়া আছে, মাঠটির ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা খুব সহজেই পারবে। এরপরে দেখো ট্রাপিজিয়াম বলছে, ট্রাপিজিয়াম আকারে কার্ডবোর্ডের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য, তাহলে সমান্তরাল যে বাহু তার দৈর্ঘ্য দেওয়া আছে 12.2, আরেকটি দেওয়া আছে 8.6। ট্রাপিজিয়ামের ছবিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, এই বাহুটাকে আমরা বলেছি সমান্তরাল বাহু, আর এগুলো আমাদের তির্যক বাহু। তাহলে এবার সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 8.6, তাহলে যেটা কম ছোট সেটা আমাদের 8.6, যেটা বড় সেটা আমাদের 12.2 হলো। এবার বলছে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 9.8। এবারে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বলতে লম্ব দূরত্ব, তাহলে এই দূরত্বটা দেওয়া আছে 9.8। তাহলে বের করতে বলছে ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে এই সমান্তরাল বাহু যে থাকবে তাদের যে দৈর্ঘ্য তাদের সমষ্টি মানে যোগ করতে হবে, ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য সমষ্টি করলাম, তাহলে 12.2
যোগ 8.6 এবং এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে 9.8। তাহলে এবার যোগ করে কাটাকাটি করে আমরা এর ক্ষেত্রফলটা বের করলাম। এরপরে দেখো দেওয়া আছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 16 সেমি ও 12 সেমি। রম্বসটির ক্ষেত্রফল বের করতে বলেছে। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, তার ক্ষেত্রফল, তার রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু কী হয় কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল, তাহলে d1 ইন্টু d2। d1 আর d2টা হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে আমার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে 12 ইন্টু কর্ণের দৈর্ঘ্য একটা দেওয়া আছে 16, আরেকটি দেওয়া আছে কত আমাদের 12। তাহলে এবার যদি আমরা কেটে কুটে দিই তাহলে এটা 6, তাহলে এবার 6-এর সঙ্গে গুণ করলে 6×12 72। তাহলে এইভাবে আমরা রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারবো।